এরা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলকে মনে প্রাণে ধারণ করে এবং এদেরকে ছাড়া এই সংগঠন অপরিপূর্ণ বলেও আমরা মনে করি। তারা তো 3 দিন ধরে কোনো কিছুই খায়নি। আমাদের এই সহযোদ্ধা নাম হলো মির্জা মোহাম্মদ মাসুদ রানা। উনি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় কমিটির সদ্য সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক। তো যেহেতু 3 দিন ধরে ওনার শরীরে কোনো খাবার পানি কোনো কিছু প্রবেশ করেনি, এটা তো স্বাভাবিক ব্যাপার। উনি অসুস্থ হয়ে পড়েছেন এবং আমরা অ্যাম্বুলেন্সে করে তাকে হসপিটালে পাঠালাম। ডাক্তার বলতে পারবে আসলে ওনার কী সমস্যা। তবে আমরা এই পরিস্থিতির অবসান চাই। একে একে আমাদের সহযোদ্ধারা অসুস্থ হচ্ছে। গতকালও আমাদের 3 জন সহযোদ্ধা হসপিটালে ভর্তি হয়েছেন। এ নিয়ে এখন পর্যন্ত আমাদের 4 জন হাসপাতালে, রোগীর সংখ্যা 4 জন। তো আমরা এর দ্রুত অবসান চাই। এখানে শিশু কান্না না করলে মা যেমন দুধ দেয় না, আমাদের ব্যাপারটা হয়তো ওরকম হয়ে গেছে। সবাইরে হয়তো সবটা দেওয়া সম্ভব হয়নি, তাদের হয়তো দিতে পারে নাই। এখন আমরা ভাবছিলাম যে পূর্ণাঙ্গ কমিটিটা আসলে হয়তো আমাদের সবাইরে দিতে পারবে। এখন তারা কেন দেয় নাই সেটা হয়তো তারাই ভালো জানে। আশাবাদী ছিলাম যে এখন হয়তো দিবে। দীর্ঘ 17 মাস আমরা আশায় ছিলাম যে হয়তো এখন পাবো। এখন তারা দেয় নাই কেন সেটা তারাই ভালো বলতে পারে, তাই না? আমরা লাঞ্ছিত লাঞ্ছনার শিকার হয়েছি এবং এটা আমরা সামাজিকভাবে প্রত্যেক কোনো জায়গায় আমরা পরিচয় দিতে পারতেছি না যে আমাদের বিগত আমলে আমরা 17 বছর এই যে খারাপ সময়, যখন 2023 সালেও আমরা কেন্দ্রীয় সংসদে আমি সহসাধারণ সম্পাদক ছিলাম, তখনও আমি সাংগঠনিক দায়িত্ব পালন করেছি বিভিন্ন জেলায় ঘুরে। কিন্তু আমরা এই 5ই আগস্টের পরেও বাংলাদেশ স্বাধীন চিত্তে বাংলাদেশে বসবাস করার পরেও আমরা এখানে পদবঞ্চিত হয়ে হিসাবে আমাদের পরিচয় রয়ে গেল। এটা আমার মনে হচ্ছে এটা আমাদের এবং বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল যারা এখানে পদবঞ্চিত ছাত্রনেতারা অবস্থান করতেছে, এটাই তাদের দুঃখ এবং এই ক্লান্ত। এইটা আমি মনে করি এবং বিশ্বাস করি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান এই আমাদের যে দাবিটা, এটা যদি উনি সুন্দরভাবে যদি আপনাদের মাধ্যমে পৌঁছায়, সেক্ষেত্রে আমার মনে হয় যে হয়তোবা খুব দ্রুতই আমাদের একটা পরিচয় দিয়ে হয়তোবা সাংগঠনিক পরিচয় দিবে এবং এই পরিচয়ের মাধ্যমে আমরা এখান থেকে আমাদের আমরণ অনশন প্রত্যাহার করব। ম্যাক্সিমাম লোকজন জেল খেটেছে। আমার 2 পা ছাত্রলীগ হামলা করে ভেঙে দিয়েছে। দেশনায়ক তারেক রহমান আমার চিকিৎসা করিয়েছে। 15 আন্দোলনে আমার শরীরের একাংশ পুড়ে গিয়েছে। 18 নির্বাচনের সময় ম্যাডাম যখন অ্যারেস্ট হয়েছে তারপরে আমি জেল খেটেছি। এখানে যারা আছে সবার বিরুদ্ধে কমপক্ষে 5-7টি 10টি মামলা। একজন লোক আছে 9 মাস জেল খেটেছে, একজন আমাদের সচিব ভাই, উনি এখন অসুস্থ হয়ে স্লাইন লাগানো আছে ওনার। তো এখানে যারা আছে এরা প্রত্যেকেই নির্যাতিত, ছাত্রলীগের হাতে লাঞ্ছিত, জেল খেটেছে, মার খেয়েছে, অনেকের শরীরে এখনও স্প্লিন্টার আছে। এরা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলকে মনে প্রাণে ধারণ করে এবং এদেরকে ছাড়া এই সংগঠন অপরিপূর্ণ বলেও আমরা মনে করি। এদেরকে নিয়ে যদি ছাত্রদল সামনের দিনে আগাতে না পারে, তাহলে আমাদের সামনের ছাত্র রাজনীতিতে এক ধরনের বিপর্যয় ঘটতে পারে বলে আমরা আশঙ্কা করি।